গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে পূজা টুজাও সেরে নিয়েছি, কারণ আজকে রাস পূর্ণিমা আর ছেলে মেয়েরও স্কুল বন্ধ। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি চা বানিয়েছিলাম আর দুধ জাল দিয়েছিলাম। তো দুধ আর চা একটু পড়েছিল গ্যাস ওভেনে, তো আমি একটু মুছে নিই, না হলে ওর বাবা দেখলে আবার আমাকে বকা দেবে, বলবে যে রোজ রোজই কি তোমার দুধ পড়ে নাকি চা পড়ে নাকি গ্যাস ওভেনে। মুছে নিয়ে তারপর চাটা খাবো আর পরে রান্না করব। তো কালকে ছিল একটা কচুরি, তো কচুরিটা নিয়ে নিলাম। আর লক্ষ্মী পূজায় নাড়ু বানাইনি, পরে নাড়ু বানিয়েছিলাম, তো একটা ছিল, ওই একটা নাড়ু নিয়ে নিলাম। তো আগে আমি আরাম করে চাটা খেয়ে নিই, না হলে পরে খেতে গেলে আবার দেরি হয়ে যায়, চাটাও ঠান্ডা হয়ে যায়, কারণ কি রান্না বান্না করবো, দেরি হয়ে যাবে। তো দেখো আমার নাইটির অবস্থা, গরম তরকারি আমার শরীরে পড়ে গেছিলো, বেশি পড়েনি, অল্প পড়েছে, বেশি বললে তো কথাই খারাপ ছিল। তো ওর বাবা অফিসে চলে গেল আর আমি কাপড় ধুতে চলে আসলাম, কারণ কি কাপড়গুলো জমা করে রাখলে আরও বেশি হয়ে যাবে, কালকে আরও অসুবিধা হবে আমার। আর মেজির ঘরে আজকে নিমন্ত্রণ আছে, কারণ কি ওরা নিয়ম মাস পালন করে, তো আজকে গোপালকে একটু সেবা দিবে আর বালকদেরকে একটু সেবা দিবে বলে, তাই একটু তাড়াতাড়ি করছি, একটু তাড়াতাড়ি গেলে একটু মেজির হাতে হাতে কাজ করতে পারবো। আর কাপড়গুলো ধুয়ে আজকে নিচেই দিব, ভিতর দিকে মেলে দেবো, কারণ কি আসতে তো দেরি হবে আমাদের, তার জন্য। তো মেয়ের ছান টান শেষ হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই লেহেঙ্গাটা আমি কালকে রাত্রে বসে বানিয়ে দিয়েছি, কারণ কি মেয়েকে রাধারানী সাজিয়ে নিয়ে যেতে বলেছে, তাই একটা নতুন ড্রেস বানিয়ে দিলাম মেয়েকে। আর এখন দেখো পাকুনি বুড়িকে সব লাগিয়ে দিতে হচ্ছে, মেকআপ করে দাও, মেকআপ বক্স নিয়ে বসেছে, ওকে মেকআপ করিয়ে দাও। তো আমি তো মেকআপ করতে পারি না অত একটা, তাই যতটুকু পারছি অতটুকুই করে দিচ্ছি। তো এখন ওনার গলায় লাগে, গলায় পরিয়ে দিলাম, চুড়ি লাগে, বললাম যে চুড়ি পরে দেবো, চল রাস্তায় দোকান থেকে কিনে দিব। তো লাল চুন্নি ছিল না, এই কাপড়টা কয়েকদিন আগেই কিনে এনেছিলাম। কি বানাবো ওটাও ভাবতে পারছি না, কি বানাবো, কাপড়টা বড়ই আছে একটু, তো দিয়ে দিলাম আজকের জন্য ওড়না বানিয়ে। তো সবাই রেডি, এখন আমি তালা মারবো। আর এখন 12টা বাজে, মেজদি বকাই দেয় নাকি, দেরি হয়ে গেল অনেকটাই। ঘরেরও তো কাজকর্ম আছে, কি করব বলো, কাজকর্ম করে তো যেতে হবে। তো কয়েকদিন ধরে না অনেক নিচু দিয়ে তোমার আর্মি জেটগুলো, তারপর তোমার হেলিকপ্টারগুলো উঠছে, কিছু একটা ওকেশন তো আছেই, তো একটা জানি না, এখনও আমি বলতে পারছি না কি আছে। তো মেজদিকে বললাম কিছু নিতে হবে নাকি, মেজদি বললো 5 রকমের 5টা মিষ্টি নিয়ে নিত। 5 রকমের 5টা নিয়ে মিষ্টি নিয়ে রিক্সা নিয়ে নিয়েছি, ডাইরেক্ট ওদের ঘরে নামবো, না হলে আবার মেন রোডে নেমে হাঁটতে হবে অনেকটা। আর আস্তে আজকে প্রচণ্ড ভিড়, আর রিক্সাওয়ালাটা জানি কীরকম করে রিক্সা চালাচ্ছিল, তো একটা বাইকের সাথে না লাগিয়ে দিল, তারপর ঝগড়া লাগতোই আর মারতোই ওকে, তারপর কিছু করে থামালাম আর কি, যে বাচ্চা কাচ্চা আছে ছেড়ে দেন। তারপর রিক্সাওয়ালাটাকে আমি একটু বকা দিলাম যে ভাই বাচ্চা কাচ্চা আছে, একটু আস্তে ধীরে আস্তে চলো, একটু দেরি হলে কিছু হবে না। তো তো বাইকওয়ালাটাও ওনাকে ওই কথাই বললো যে বাচ্চা কাচ্চা আছে, তুই আরামে চালা রিক্সাটা, বাচ্চাদের যদি কিছু হয়ে যায়। তো গলিতে ঢুকতে ঢুকতে দীপুদি ডাক দিল, বললো যে দাঁড়াও একসাথে যাই। তো রিক্সাটা আমি আগেই ছেড়ে দিলাম, আর একটুখানি মানে 5 মিনিটও না, 2-3 মিনিটের রাস্তা, তো ছেড়ে দিয়ে তো দীপুদির সাথে হেঁটে হেঁটেই আসছি আমরা। তো এটা আমার মেজদির মেয়ে জননাস, তো অনেকদিন পরে দেখা হয়েছে বলে ওখানেই নেমে গেলাম আমি। তো মাইমাকে বললাম যে কোথায় রাখবো বলো, যে ঠাকুর ঘরে রেখে দাও। তো মিষ্টিটা আর শ্যাপালি ফুলগুলো এনেছিলাম, আমি ঠাকুর ঘরে রেখে দিলাম। আর ওই ঘরে মেজদি ভোগ রেডি করছে, ভোগ দিবে এখন। আর আমার মেয়েকে দেখো দুষ্টামি শুরু। তো আমি ওই ঘরে এসে বসে পড়লাম ওদের সাথে গল্প করতে, আর মেজদি দিক দিয়ে সব রেডি করছে। তো এখন ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর ভোগ আরতি করা হবে, একটু কীর্তন করা হবে, আর ওইদিকে বালক আর বালিকাদের ডেকেছে, ওদেরকে সেবা দিবে। তো ভোগ লাগানোর পর সবাই একে একে প্রণাম করলো ঠাকুরকে, আর বাচ্চাদের দেখো, আর আমার মেয়ে তো আমার মেয়েই আগে আগে হাজির হয়ে থাকে, ও দেখো কিভাবে দাঁড়িয়ে আছে সামনে গিয়ে। তো ঠাকুরের ভোগ লাগিয়ে দরজাটা চাপিয়ে দিয়েছে, আর সবাই বাইরে দাঁড়িয়ে গেছি আমরা কীর্তন করার জন্য, ভোগ আরতি করার জন্য। আর এদিকে বালকরা তো সব এসে দাঁড়িয়েই আছে, ওদেরকে বললাম যে তারা একটু নাচ। তো আমার মেয়ে তো জানোই কীরকম, ধরো একবার ভিতরে আসে একবার বাইরে আসে, ডিস্টার্ব দিচ্ছে। তো ছেলেকে বললাম যে বোনকে ধরে রাখ। তো এদিকে আমি বাজাচ্ছিলাম করতাল, তো আর করতাল লাগে, তো আমি করতাল বাজাচ্ছি, শঙ্খ দিয়ে করতাল বাজাচ্ছি, কারণ কি একটা ভিতরে রয়ে গিয়েছিলো তার জন্য।
তো এদিকে কীর্তন শেষ হওয়ার পরে সবাই সবার সাথে কোলাকুলি দিচ্ছে, আর এদিকে ছেলেকে বললাম যে বোনকে দেখিস, মাসি এখন ওই ঘরে ডাকবে ওদের, তুই সামনে থাকিস, বোন তো উৎপাত করে। তো কীর্তন শেষ হওয়ার পরে মা আর বৌদি আসছে, কারণ মা দোকান বন্ধ করে তারপর এসেছে, না হলে তো দোকানটা বন্ধ থাকবে, তাই দোকান বন্ধ করে তারপর এসেছে, সকালে আর আসেনি। তো ওদিকে বোনেরা একসাথে হয়ে দেখো কি ফুর্তি, মানে সকাল থেকে ওয়েট করছিল কবে নেহারিকা আসবে, লক্ষিতা আসবে, তাই জিজ্ঞাসা করছিল আমার মেয়ে, আর এখন পেয়ে দেখো খুব খুশি হয়ে গেছে। তো সবাই প্রণাম ট্রাম করে বেরোলো, আর বললো যে আর একটা গান ধরো, বললো যে এখন আর ধরতে হবে না, ভোগ আরতি তো হয়েই গেছে, আর বাচ্চারাও এসে গেছে সব, তাহলে আবার দেরিও হয়ে যাবে, থাক এখন। তো ওইদিকে ছেলে মেয়ে সবাই এসে গেছে, রাধারানী আর কৃষ্ণ সবাই এসে গেছে। তো মেজদি সবাইকে পা ধুয়ে দিচ্ছে, আর আসন পাতা হয়ে গেছে, বলছে যে আমি পা ধুয়ে দিচ্ছি, তোর আসনে গিয়ে বস। তো ঘরটা নিচু বলে সবাই নিচু হয়ে ঢুকছে, না হলে ব্যথা পাবে। তো এদিকে সবাই লাইন ধরে বসে গেছে, আর মেজদি সব বাইকে তিলক দিচ্ছে, আর ওর যা মেয়েদেরকে তোমার আলতা লাগিয়ে দিচ্ছে। এখন ঠাকুরের সেবা হয়ে গেছে, তো প্রসাদটা উঠিয়ে নিয়ে তারপর মাখা প্রসাদ বানিয়ে তারপর সবাইকে প্রসাদ দিবে, তাই একটু দেরি হচ্ছে। যে ওই মাসিটা মাখবে ওই মাসিটা আসতেছে, এখনো আসেনি। তো এদিকে বাচ্চাদের সেবা শেষ, এখন বড় মানুষ বসেছে, তো বৌদি দিচ্ছে, আর বৌদিকে আমি আগে দিচ্ছি সব কিছু, বেশি মানুষ করেনি, আমরাই। তো খাওয়া দাওয়ার পর সবাই ডিসাইড করলো রাস দেখতে যাব। তো মেজদির বাড়ির সামনে রাস মেলা হয়, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু রাস দেখতে, আজকেই প্রথম রাস, তো কোনোদিনও আমি এই রাস দেখিনি, আজকেই প্রথম যাচ্ছি। তো ওদের বাড়ির সামনে বলে আমরা হেঁটেই যাচ্ছি, কারণ কি এই গলি আর ওই গলি আর কি, তাই। তো আমরা এসেছি পিছন দিক দিয়ে, এদিক দিয়ে মেজদির বাড়ির খুবই সামনে, তার জন্য, আর এদিক দিয়ে মডার্ন ফিল্ড, এই ফিল্ডে শুধু মেলা বসে, আর রাস সাজানো হয়েছে ওটা মণ্ডপে। তো ওইদিকে যাবো, এদিক থেকে বেরিয়ে তারপর দিকে যাব, আর ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে ঢুকতে গেলে না অনেকটাই ঘুরনা হতো, তার জন্য আমরা ওই দিক দিয়ে ঢুকিনি, এদিক দিয়ে ঢুকছি। আর মেলাতে ঢুকতেই শুধু জোয়া খেলা, ছাগল, মুরগি, হাঁস, ডিম, কবুতর, এগুলোই। আর এদিকে বসেছে নাগরদোলনা টোলনা, বাচ্চাদেরও বসেছে বড়দেরও বসেছে, আর গাহরির মাংস, হাই গ্রিল গাহরির মাংস দেখে মাথা ঘুরিয়ে গেছে আমার, তো আমি চলে গেলাম অন্যদিকে। তো
এখানে দেখলাম সব কিছুর দাম কমই, 100 টাকা। দুর্গাপূজায় যেরকম ছিল 150 টাকা, ওরকম নাই, 100 টাকায়। আর দেখো জুয়া খেলার এখানে কত ভিড়। তো এখানে একটা মেকলার দোকান বসেছিল, মেকলাগুলো দেখেছিলাম, তো একটু দাম বললো বলে আর দাঁড়াই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ কি প্রথম দিন তো একটু দামাদামি হবেই। তো মেলা থেকে বেরিয়ে আসলাম আমরা এই মাঠে, যেখানে সাজানো হয়েছে, রাসমেলা সাজানো হয়েছে, সব পুতুল দিয়ে সাজানো হয়েছে, ওগুলো দেখার জন্য। তো খুব সুন্দরই সাজিয়েছে, তোমরা দেখো একে একে, অনেক সুন্দর সাজিয়েছে। তো আমরা সবাই না রং যাচ্ছিলাম, তো আবার ঘুরে আসলাম প্রথম থেকে স্টার্ট করতে। তো এই দিক দিয়ে যেতে হয় আর ওদিক দিয়ে ঘুরে আসতে হয়, তাই এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মিডিলে পুতুল রাক্ষসনী বানিয়েছে, আর এদিক দিয়ে সব মূর্তিগুলো কোনটা কি আর কি সবই লেখা আছে বোর্ডের মধ্যে, কোন সময় কি হয়েছিল না হয়েছিল ওগুলো সবই লেখা আছে। আর পুতুল রাক্ষসনীটা তো খুবই সুন্দর হয়েছে। আর এই যে এদিকে মাঠের মধ্যে সুন্দর, দেখো কি সুন্দর সাজিয়েছে পুতুলগুলো, মানে পার্কের মতো বানিয়েছে। আর ভিতরে ঢুকে একটু ফটো তুলে নিলাম আমরা। আর এদিকে একটা পুকুর বানিয়েছে, এটা তো কিছু বানাবে, আমরা প্রথম দিন গিয়েছি তো তাই ভালো করে দেখতে পাচ্ছি না। এখানে কিছু তো একটা কিছু করবে আর কি। এদিকে কৃষ্ণ ঠাকুরের পূজা হচ্ছে, আর এদিকে দেখো পুতুল রাক্ষস নিয়ে, আমার এদিকে ভয় লাগছে, বাচ্চারা তো ভয় খাবেই। আর এদিকে এন্ট্রান্সে ঢুকতেই আমাদের জুবিন দাস শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, আর আমরা ঘুরে টুরে এখন বেরিয়ে পড়লাম। শুধু ঘুরেছি, কিছু খাইনি, কিছুতে উঠিনি, কিছুই করিনি, কারণ কি নিরামিষ বলে বাইরের জিনিস আমরা খাবো না। আর যেই দৃশ্য দেখেছি তো আমার তো হয়েই গেছে, ওখানে তো আমি আর কিছুই খাবো না। তো এখন যাই, আগে মেজদির ঘরে যাই, তারপর দিয়ে বাড়ি যাব, কারণ কি সব জিনিসপত্র তো মেজদির ঘরেই রাখা আছে। জামা কাপড় যা এনেছিলাম মেয়ের, ওগুলো নিতে হবে, তাই মেজদির বাড়ি যাই আগে, তারপর দিয়ে ঘরে যাব। তো এদিকে আমরা সবাই একসাথে হাঁটছি, আর আমার মেয়ে আগে আগে হাঁটছে। তো মেজদি বললো সবাই লুকিয়ে যা, দেখ ও কী করে খালি রাস্তায়। তো কী করলো, আমাদের খোঁজাখুঁজি না করে সিধা মেজদির গেট খুলে মেজদির বাড়িতে ঢুকে গেলো, জানে আমরা লুকিয়েছি। তো আমরা ঢুকে দেখি বদ্দি এসেছিলো, তো বদ্দিকেও প্রসাদ টসাদ দিল, বেড়ে আমাকেও একটু প্রসাদ টসাদ দিল ওর বাবার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম, কারণ কি বদ্দি সকালে আসতে পারেনি, ডিউটি ছিল। আর বিকালে এসেছে, ওর মেয়ে তো সকালেই এসেছে, ওর মেয়েকে নিতে এসেছে, তাই একসাথেই চলে যাচ্ছি আমরা 4 জন মিলে। তো বদ্দির মেয়ে এক রিস্কায় উঠে গেল, আমি আমার ছেলে আমার মেয়ে এক রিস্কায় উঠে গেলাম। তো বদ্দি বললো লালগণেশ গিয়ে দাঁড়াবি, আমি বললাম ঠিক আছে, হ্যাঁ ওখানেই দাঁড়াবো। তোরা তো টেকারে যাবি, বললো কি যে না আমরা টেকারে যাবো না, হেঁটেই যাবো। তাই বললাম ঠিক আছে দাঁড়াবো না। তো বদ্দি চলে গেলো বদ্দির বাড়ি, আমরা চলে আসলাম আমাদের বাড়ি। আর আমার মেয়ে দেখো নিচে তালা খুলবে, তাই পারছিল না বলে আমি একটু ধরে দিলাম, ও তালাটা খুলে নিল। তো এখন এই পর্যন্তই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।